এটা হচ্ছে একটি ডায়ার। এটাকে যদি 100 ফুট উপর থেকে একটি কার গাড়ির উপর নিক্ষেপ করা হয় তাহলে গাড়ির ভেতর থাকা মানুষগুলো কতটুকু ক্ষতি হতে পারে চলুন দেখা যাক। এটাকে 100 ফুট উপর থেকে নিচে ফেলার জন্য একটি ড্রোন কেটে এর ভেতর একটি ফিউজ তৈরি করব যাতে এটা উপর থেকে রিমোটের সাহায্যে নিচে ফেলা যায়। ওকে, এখন একটি গাড়ির গোলবৃত্তর মধ্যে রেখে দেব যাতে এটার মধ্যে উপর থেকে ঠিকভাবে নিচে নিক্ষেপ করা যায়। একটি ড্রোনের সাহায্যে এটাকে 100 ফুট উপরে তোলা যাক। আমরা কিছুটা দূরে সরে যাব কারণ এটা বিপজ্জনক হতে পারে। রেডি, 3, 2, 1। দেখুন এটা গাড়ির উপর পড়েছে। কেমন কাছে গিয়ে দেখা যাক। ও, এটা শুধুমাত্র সামান্য গাড়ির ক্ষতি করেছে, যেটা ভেবেছিলাম সেটা হয়নি। আজ আমি দেখতে চাই এই গরিলা মজবুত গ্লুর মধ্যে কতটুকু শক্তি রয়েছে। এই গ্লু এক্সপেরিমেন্ট করতে এই জেএসপি আমাকে সাহায্য করবে। এই জুতোর মধ্যে গরিলা গ্লু দিয়ে একটি কার্ডবোর্ডে লাগিয়ে দেব। এবার জেএসপির সাহায্যে এটাকে উপরে তুলবো, কিন্তু এভাবে না, একজন মানুষকে নিয়ে তুলতে হবে। দেখতে চাই এই গরিলা গ্লু একজন মানুষের ওয়েট ধরে রাখতে পারে কিনা। ও ভাই, এটা খুব শক্তভাবে লেগেছে, প্রায় 70 কেজি ওয়েট উঠিয়ে ধরে রেখেছে। তাহলে এবার গরিলা ট্যাপ দিয়ে টেস্ট করা যাক। এটাকে একটি টেবিলের সাথে শক্ত করে লাগিয়ে দিয়েছি। দেখা যাক এই ট্যাপটি এই টেবিলটিকে উঠিয়ে ধরে রাখতে পারে কিনা। স্টার্ট, ওঠো 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 ওঠো। ও নো, এটা পারেনি। এরপর দেখবো গরিলা গ্লু স্টিক দিয়ে দুইটি কাঠ জোড়া লাগিয়ে গাড়ির সাথে বেঁধে দেব। আচ্ছা, এটা কি পারবে গাড়িটার ওয়েট ধরে রাখতে? ও, এটা ভেঙে গেছে। আজকে আমি বানাবো পৃথিবীর সব চাইতে ভয়ঙ্কর কাদামাটির দলদল, যেখানে একবার পড়লে ওখান থেকে ওঠা অসম্ভব। একটি জেএসপির সাহায্যে মাটি, হাওয়া, পানি এই তিনটি মিশ্রণ করে তৈরি করেছি ভয়ঙ্কর কাদামাটির দলদলটি। একটি বাইসাইকেল, একটি মোটরসাইকেল এবং একটি কার গাড়ি এর উপর চালিয়ে দেখবো এটা কি পার করতে পারে কিনা। তাহলে শুরু করব বাইসাইকেল দিয়ে। এটাকে স্পিড বাড়ানোর জন্য কিছুটা ধাক্কার প্রয়োজন হয়েছিল। এটা কি হলো, দলদলে পড়তে সামনের চাকা জ্যাম হয়ে বাইসাইকেলটি উল্টে গেল। এবার মোটরসাইকেলের স্পিড বাড়িয়ে দেখা যাক। তারও একই অবস্থা হয়েছে, সামনের চাকা দলদলে পড়তে জ্যাম হয়ে গেছে। এটাকে দলদল থেকে বের করতে অনেক কষ্ট হচ্ছে। এই কার গাড়ি দিয়ে করা যাক। আমার মনে হচ্ছে এটা করতে পারবে কারণ এটা অনেক বড়। এটাকে আমি রিভার্স গিয়ারে স্পিড চালিয়ে নিয়ে যাব। ও মাই গড, এটাও পার করতে পারেনি, কিন্তু এটা অনেক খারাপ ভাবে ফেসে গেছে। এটা হচ্ছে একটা বিষাক্ত বিচ্ছু। এটার উপর যদি ইউভি লাইট আলো পড়ে তাহলে এটা নাকি জ্বলে ওঠে। এটা কতটুকু সত্য তা যাচাই করার জন্য আমি চলে এসেছি জঙ্গলে বিচ্ছু খোঁজার জন্য। ও, মনে হয় একটা পেয়েছি, কিন্তু এটা সাইজে অনেক ছোট। সমস্যা নেই, এটা দিয়ে হয়ে যাবে। ঘরের আলোটি বন্ধ করা হোক। রেডি। ও মাই গড, সত্যি এই ইউভির আলো এর উপর পড়তে এটি একদম লাইটের মতো জ্বলে উঠেছে। আচ্ছা, এই ইউভি লাইটের আলো যদি অন্য কিছুর উপর ট্রাই করা যায়, তার জন্য আমি নিয়ে এসেছি আরেকটি বিষাক্ত কামচিলা। তাহলে এটার উপর লাইটের আলো দেওয়া যাক। ও নো, যেটা ভেবেছিলাম সেটা হয়নি। এটা শুধুমাত্র বিচ্ছুর উপর কাজ করে। এটা হচ্ছে একটি প্লাস্টিকের হাত। এটা তৈরি করা হয়েছে হুবহু মানুষের হাতের মতো। এই হাতের মধ্যে লাইট মেরে দেখা যাক এর মধ্যে হাড্ডি রয়েছে। আর যদি এর উপর ইউভি লাইট দিয়ে দেখা হয়, ও, এটা দেখতে খুবই ভয়ঙ্কর। এটা যেন জম্বির হাতের মতো। আজ আমি এটা টেস্ট করে দেখবো এটা কতটা মজবুত। ক্লামের সাথে লাগিয়ে এটার উপর একটি ভিআইপি বোম ব্লাস্ট করব। তাহলে আমরা জানতে পারবো একটি ভিআইপি বোম মানুষের হাতে ব্লাস্ট হলে কি হতে পারে। ওকে, রেডি। ও মাই গড, এটা অনেক জোরে ধামাকা হয়েছে। দেখুন ক্লামটি বাঁকা হয়ে গেছে। দেখা যাক হতবাগা হাতের কি অবস্থা। এই হাতের তো কিছুই হয়নি, শুধু একটি আঙ্গুলে সামান্য ক্ষতি হয়েছে, বাট এটা খুবই শক্ত রয়েছে। এটা হচ্ছে একটি ড্রিম মাস্ক। এটা তৈরি করা হয়েছে লিওনের ড্রিমের জন্য। আর যখন আমরা ঘুমাই তখন যেন আমরা বুঝতে পারি এটা একটা স্বপ্ন, আর যেন আমরা স্বপ্নকে কন্ট্রোল করতে পারি। এটা আমি বেশ কয়েকবার ট্রাই করে দেখবো। লাল লাইট গুলো কিছুক্ষণ পরপর জ্বলে উঠবে। স্বপ্নের মধ্যে আমরা সবকিছু লাল দেখতে পারবো, আর তখনই আমরা বুঝতে পারবো আমরা স্বপ্নের মধ্যে আছি। কিন্তু এটা খুবই অসহ্যকর, তবুও আমি এটাকে বারবার ট্রাই করছি। শুধু একবার যদি এটা সত্যি হয়ে যায় তাহলে আমি এই স্বপ্নের মধ্যে টেলিপোর্ট করতে পারবো। এই লাল লাইটের কারণে স্বপ্নের ভেতর সবকিছু ভয়ঙ্কর লাগতে পারে। এটা পড়ার পর অনেক চেষ্টা করেছি ঘুমানোর জন্য, কিন্তু আমার ঘুম আসতেছে না। মধুমাছির বাসাগুলো যেখানে পাবেন বাসায় নিয়ে রাখবেন। এগুলো দিয়ে অনেক কিছু কাজ করা যায়। এগুলো নরম হয়ে থাকে, হাত দিয়ে ভেঙে ফেলা সম্ভব। এটাকে গলানোর জন্য সামান্য একটু হিট দিলেই এটা পানির মতো গলে যায়। এই পানি দিয়ে আমরা মোমবাতির মতো জ্বালাতে পারি। এটা দিয়ে তৈরি মোমবাতি অনেক ভালোভাবে জ্বলে থাকে। এটার সাহায্যে আমরা জুতো পালিশ তৈরি করতে পারি। একটি কাচের কাপে কিছু ভেজিটেবল অয়েল আর এই বিবেক্স গলিয়ে এর মধ্যে দিয়ে দেব। এটাকে কালো রং করার জন্য কিছু কালো পাউডার এর সাথে যোগ করব। তাহলে দেখা যাক এই পালিশ জুতোর উপর কাজ করে কিনা। ও, এটা জুতোকে একদম চকচক করে ফেলেছে। আর এটাকে গলিয়ে যে কোনো ফলের উপর দিলেও ফলের রং নষ্ট হবে না, একদম চকচক করতে থাকবে।
আচ্ছা, যদি আমাকে বিষাক্ত সাপে কামড় দেয় তাহলে কি আমি মুখ দিয়ে চুষে এই বিষগুলো বের করতে পারবো? আরে এটা কতটা সত্য, আজকে এটা সায়েন্টিফিক ভাবে প্রমাণ করা যাক। এটার জন্য রিয়েল এক টুকরো মাংস নিব আর বিষের বিপরীত এই ব্ল্যাক লিকুইড ব্যবহার করব, যেটার কারণে স্পষ্ট বোঝা যাবে কিভাবে শরীরের মধ্যে বিষ ছড়িয়ে যায়। মুখ দিয়ে টেনে বের করার চেয়ে বেটার হবে এই ভ্যাকুয়াম কাপ ইউজ করলে। এখন এটা ভালো ভ্যাকুয়াম ক্রিয়েট করে। এর দাঁত এই সুইয়ের মতো লম্বা হয়ে থাকে, যেটা মাংস ভেদ করে পুরো শরীরে বিষ ছড়িয়ে, ঠিক যেন এরকম মাংসের মধ্যে বিষ ছড়িয়ে পড়েছে। এবার তাড়াতাড়ি করে এই ভ্যাকুয়াম কাপ দিয়ে বিষগুলো বের করা যাক। ও নো, এক ফোঁটাও বের হয়নি। এই ভ্যাকুয়ামটা এত জোরে টেনেছে মাংস ফুলে গেছে। এই দেখুন, সব লিকুইড এখনো এখানে রয়েছে।